ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন। একদিন কোনো কারণে রাস্তা ভুলে গিয়ে দূর সফরেতে এক জঙ্গলের মধ্যে চলে যায়। কিছুটা যাবার পর একটা হিংস্র বাঘের সামনে দেখা হয়ে যায়। ওই বাঘটা আগে আসছে, নবী পাকের খাদেমটাকে খাবে বলে ওই খাদেম জবান দিয়ে বলতে লেগেছে, হে আল্লাহ বাঘের সৃষ্টি রে, আমাকে যদি তোমার জন্য আল্লাহ রিজিক করে রাখে তাহলে তুমি তো অবশ্যই খাবে। তবে শুনে রেখে দাও, আমি নবী পাকের দরবারে খাদেম, যদি তুমি আমাকে খেয়ে ফেলো তাহলে নবীর দরবারে খিদমতটা কে করবে? আমি রাস্তা ভুলে চলে এসেছি। কিতাবের মধ্যে লেখা আছে ওই বাঘটা নিজের লেজ দিয়ে ওই সাহাবীর হাতে জড়িয়ে ধরে, যেমন অপরিচিত মানুষের হাত ধরে দেখিয়ে দেওয়া হয়, এই লেজ দিয়ে টেনে টেনে জঙ্গলের বাইরে বার করিয়ে দেয়। এই যুবকেরা নবীকে দিলে আনো, নবীর আদর তৈরি করো, নবীকে প্যার করো, নবীকে ভালোবাসো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। ৭২ দল নামাজ পড়ো জাহান্নামে যাবে, ৭২ দল রোজা রেখো জাহান্নামে যাবে, ৭২ দল হজ করো জাহান্নামে যাবে, ৭২ দল রোজা দাড়ি টুপি রেখো জাহান্নামে যাবে, ৭২ দল কোরআন পড়ো জাহান্নামে যাবে, ৭২ দল মসজিদ মাদ্রাসা করো জাহান্নামে যাবে, ৭২ দল দ্বীনের প্রচার করো জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হুজুর কি কারণে? আল্লাহ নবী বুখারীর মধ্যে জানিয়ে দিচ্ছে তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার আদব মর্যাদা প্রেম থাকবে না। সব টাকার পরও তারা বেঈমান হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। খুব ভালো করে বুঝবে, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, কোরআন তেলাওয়াত ঈমান নয়, মসজিদ বানানো মাদ্রাসা বানানো ঈমান নয়। এগুলো সব ঈমানের মধ্যে। ঈমানের মধ্যে নামাজ পড়লে আমল হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে আমল হয়, যাকাত দিলে আমল হয়। এগুলো সব আমল। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে, ওই দাড়ির কিছু দাম নাই। শিখ পাঞ্জাবিদের মাথায় পাগড়ি আছে, ওই পাগড়ি সুন্নাত নয়। মনে রাখবেন, ঈমানদার যখন দাড়ি রাখে ওটা সুন্নাত রাসূল হয়। ঈমানদার যখন নামাজ পড়ে ওটা তখন আমল হয়। ঈমানদার যখন রোজা রাখে ওটা তখন আমল হয়। ঈমান হলো চাকরি পাওয়া, চাকরিতে জয়েন হওয়া। নামাজ রোজা হজ যাকাত হলো তোমার ডিউটি। তুমি চাকরি পাওয়ার পরে ডিউটি করলে আমার আল্লাহ মাইনে দেবে, কি দেবে? চির শান্তির জান্নাত মেহমান খানায় রাখবে। আর ঈমান নেই, চাকরি নেই, ডিউটি করে গেলে মাইনে কেউ দেবে না। কেননা দুনিয়া জমিনও যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভলেন্টিয়ারের কাজ করে বা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করে, সে যদি চাকরি না পায় মাইনে দেবে না। কেউ যদি কারো দপ্তরে গিয়ে কাজ করে দেয়, সে যদি চাকরি না পায় মাইনে দেবে না। এই ঈমান আগে আনো, তারপরে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করো। যদি অল্প করে যেতে পারো ওই অল্পটাও সাথে যাবে। আর তাহাজ্জুদ করেছো, রোজা রেখেছো, হজ করেছো, 50 বার হজ করেছো, 50 বছর তাহাজ্জুদ পড়েছো, 50 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছো, শুধু একটা বার আমার নবীর গলার আওয়াজের থেকে যদি আওয়াজটা বেশি হয়ে যায়, আল্লাহ কোরআনে জানাচ্ছে সব আমল বরবাদ হয়ে যাবে। ভেবে দেখো নবীটা কে, আমাদের কি মর্যাদা আল্লাহ দিয়েছে। আজকে সমাজে সেই নবীকে ছোট করা হয়, সমাজে সেই নবীকে আমাদের মতো বানানো হয়, সমাজে সেই নবীর প্রেম ভালোবাসা থেকে সরানো হয়। এই ঈমান না থাকার দরুন আজ আমাদের এই দুর্দশা হয়ে যাচ্ছে। এই পৃথিবীর জমিনে যদি ইজ্জতওয়ালা হতে চান, মাথা তুলে যদি বাঁচতে চান, পরকালে যদি আল্লাহ পাকের দিদার পেতে চান, জান্নাতে যদি যেতে চান, তাহলে যতদিন বাঁচবেন প্রতিজ্ঞা করে নেন, আমি রাসূলুল্লাহর জন্য বাঁচব, নবীর হাসিতে হাসবো, নবীর কান্নায় কাঁদবো। আমাদের লক্ষ্য একমাত্র থাকবে মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান।
खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने আমার নবীর যে কত বড় মাকাম আমার রাসূল আল্লাহ ছাড়া কে জানে বিচারটা আল্লাহ নবীর কাছে চলে এলো বাপ এসে হাজির ছেলে এসেও হাজির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফয়সালা আপনি করে দিন কি হয়েছে আপনাদের বাপ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইনসাফ ইনসানিয়াতের জন্য আমি আপনার পাশে দাঁড়িয়ে হকের পক্ষে লড়াই করতে চাই তাতে আমি যদি দুনিয়া জমিন থেকে চলে যাই আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাবে ছেলে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বা জান মুরব্বি হয়ে গেছে আমি যুবক আপনার সাথে দাঁড়াতে চাই আপনার পক্ষে দাঁড়াতে চাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে ইজাজতটা দেন বাপ বলে হুজুর আমাকে ইজাজত দেন আল্লাহ নবী ফয়সালা করে দিলেন এ বাবা ছেলে শোনো এ বাবা মুরব্বি শোনে আপনার বয়স হয়েছে আপনি ঘরে থাকেন আপনার এই যুবকটাকে আপনি যেতে দেন আপনার যুবককে আপনি ইজাজত দিয়ে দেন কিয়ামতের দিনে আপনি শহীদের বাবা হয়ে উঠবে আরো জোরে বলুন সুবহান আর এখন কি বলে বাবা যাস না মসজিদ যাচ্ছে যাক মাদ্রাসা যাচ্ছে যাক তুই আমার লাল ঘরে থাক কি বলে না বলে তোমরা কথা শুনলে না ওই যে মোবাইল আছে তোমরা কথা শুনলে আমাকে নারাজ করে তোমার যদি ক্ষতি হয়ে যায় আমি তো আব্বাস সিদ্দিকী দেখছো কেন আমাকে তুমি আব্বাস সিদ্দিকী দেখছো কেন আমাকে দেখো না তোমার নবীর দিনের গোলাম হিসাবে তোমার যদি ক্ষতি হয়ে যায় তখন তো আফসোস করবে আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে রওনা দিলেন এ যুবকেরা তরুণেরা বদরের ময়দানে রাসূলুল্লাহ পৌঁছে গেলেন বদরের জমিনে গিয়ে নবী আমার দেখে জালিমদের বিশাল এক বাহিনী সন্ত্রাসদের বিশাল এক বাহিনী আবু জেহেলের বিশাল এক বাহিনী 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা নিয়ে অস্ত্র নিয়ে তরোয়াল নিয়ে ঢাল নিয়ে গায়ে যুদ্ধের লেবাস লোহার তৈরি করা সেগুলো পরে তারা হাজির হয়ে আছে ঘোড়ার পিঠে উঠে পিঠে তারা দাঁড়িয়ে রয়েছে এমন কোন সাহাবাদের সংখ্যা মাত্র 313 জন তাদের সংখ্যা 1000-এর উপরে সাহাবাদের হাতে খাজুরের ডাল রয়েছে আর সন্ত্রাসদের হাতে তরোয়াল অস্ত্র তীর বল্লম রয়েছে সাহাবারা খালি পায়ে রয়েছে তারা উট ঘোড়ার পিঠে রয়েছে সাহাবারা এমন করে ছিঁড়াপাড়া জামা পরে রয়েছে আর তাদের গায়ে লোহার ড্রেস রয়েছে আল্লাহ নবী অবাক হয়ে গেলে আরে আমার সাহাবাদের মধ্যে ভয় তো দূরের কথা এত আনন্দ রয়েছে যেন তারা লড়াইয়ে জিতে গেছে কেউ জিজ্ঞাসা করেছে আপনাদের কি ভয় লাগে না এই বিশাল বাহিনীকে দেখে তাদের হাতে অস্ত্র রয়েছে তীর রয়েছে বল্লম রয়েছে হাতি খোলা যুদ্ধের লেবাস রয়েছে আপনাদের হাতে তো শুধু খাজুরের ডাল রয়েছে তাদের সংখ্যা 1000-এর উপরে আপনাদের সংখ্যা তো 313 জন ওদের সঙ্গে কি করে লড়াই করবেন আপনারা সাহাবারা বলতে লেগেছে শোনো শোনো ওদের তরোয়াল থাকতে পারে আমাদের কাছে খাজুরের ডাল রয়েছে ওদের লোহার ড্রেস থাকতে পারে আমাদের কাছে ছিঁড়াপাড়া জামা রয়েছে ওদের কাছে হাতি খোলা থাকতে পারে আমাদের কাছে কিছুই না থাকতে পারে সব ওদের থাকতে পারে তবে মনে রেখে দিও আমাদের কাছে তো আল্লাহর বন্ধু রয়েছে আরো জোরে বলুন সুবহান আজকে আমাদের এই দুর্দশা কেন আমাদের কাছে সব আছে আল্লাহর বন্ধু নেই নিজের দিলকে প্রশ্ন করুন আমি ভুল বলছি কি আমাদের কাছে সব আছে রাসূলুল্লাহ নাই
নবীর প্রেম নাই, নবীর আদব নাই, নবীর আজমত নাই, নবীর মহব্বত নাই, নবীর মাকাম যে আল্লাহ কি দিয়েছে সে বিষয় আমাদের কাছে নাই। মানে ঢোল রয়ে গেছে, অরিজিনাল যে শ্বাসটা নাই। শুনছেন তো নাকি? এজন্য আজ আমাদের এই দুর্দশা। এত থাকার পরও আমরা বিপদগ্রস্ত কেন? এই কারণে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দাড়ি আছে, টুপি আছে, কোরআন আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, সব আছে। এগুলো জিনার ওসিলায় পেয়েছি, সে রাসূলুল্লাহ না। এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, বুকে হাত দিয়ে বলুন মসজিদে ঢোকার দোয়াটা আমরা জানি না? কথা বলো। আরে বলবেন দেখি, মসজিদে ঢোকার সময় কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আচ্ছা, এই দোয়াটা পড়ার আগে কি কিছু করতে হয়? বলে কেউ কি কিছু পড়েন? কেউ কি পড়েন আগে? বলুন বলুন আমাদের দশা কোথায়? প্রতিটা মসজিদে ঢোকার দোয়া পড়ার আগে দয়ান নবীকে সালাম দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দিই। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় কোন বিষয়ে, আমরা বলি আল্লাহ ভালো জানে। আর সাহাবাদেরকে কোন বিষয় জিজ্ঞেস করলে সাহাবারা বলতো আল্লাহ ও রাসূল ভালো জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবী বাদ দিয়েছি না দিইনি? এটা বড় প্ল্যান করে বাদ দেওয়া হচ্ছে, এটা আমরা শিকার হয়ে গেছি একটা। আমরা বাদ দিইনি, আমাদেরকে এই বাদ দেওয়া শিকারের জালে ফেলে দিয়েছে। কিন্তু পৃথিবী যুগে দেখেছে, হতভাগা আকবরও দেখেছে, মুজাদ্দিদ আল-ফিসানি গুটি কতক লোক নিয়ে বিশাল ভারতের রাজা হতভাগা আকবরের জমানা জব্দ করে দিয়েছে। যুগে জালিমরা দেখেছে যে ঈমান যদি এদের থেকে বার না করা যায়, এদেরকে শেষ করা। ঈমানটা কি? বলো, কথা বলবেন তো? কি বিশ্বাস? আজকে শনি রোববার, এটা মাইক্রোফোন, এটা বিশ্বাস? আমি আব্বাস সিদ্দিকী, এটা বিশ্বাস? কি বিশ্বাস? ব্যাপক হলো, বিস্তারিত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা তো ব্যাপক। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। আল্লাহ দেখেছেন কি? বলো, আল্লাহ আছে? কে বলল আল্লাহ আছে? সাহস করে বলবো। আমি ভাগ ভাল্লুক না, কেন শিখাতে এসেছি। বলুন না, কে বললো আল্লাহ আছে? আল্লাহ আছে, দেখেছেন? এটা গায়েব, এটা খবর একটা। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই আল্লাহ ছাড়া, কোন মালিক নেই আল্লাহ ছাড়া, কোন স্রষ্টা নাই আল্লাহ ছাড়া, কোন কি বলে রিজিক দাতা নাই আল্লাহ ছাড়া। এই কায়নাতের মালিক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একজনই, তিনি আল্লাহ, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ আছে, দেখেছেন কি? তাহলে আল্লাহ মানেন কেন? বলবেন তো? কিসের বিশ্বাস? এই একটা কথা হলো রাসূল বলেছে। কে বলেছে? রাসূল বলেছে। তাহলে নবীর মুখের কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এটা হলো খবর। ধরুন আমি বলছি একটা কথা যে আরামবাগে এই ঘটনা ঘটেছে, এটা আপনারা কেউ দেখেছেন? এটা খবর। আর যে ঘটনাটা বলছে তাকে কি বলা হয়? খবর দাতা আব্বাস সিদ্দিকী। আমার কথাটা বিশ্বাস তখনই হবে, আমার কথা বিশ্বাস
এই যে ঘটনার কথা বিশ্বাস তখনই হবে যখন আপনাদের আমার উপরে বিশ্বাস থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহা এক আল্লাহ ছাড়া, এটা খবর। আর এই খবর দাতা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই খবরটাকে বিশ্বাস করতে গেলে খবর দাতার উপরে আগে বিশ্বাস রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পারফেক্ট কথা বলছে, উনি যা বলছে সত্য বলছেন। সেই নবী ছেড়ে দিয়ে যদি আমরা লাফালাফি করি বা মরতে তো হবে। খুব ভালো করে বোঝেন, আমার নবীকে আল্লাহ আমাদের কাছে ঠেলে দিয়েছে, দিয়েছেন না দেয়নি? আল্লাহ কোথায় আছে আমাদের? আরে কোরআন বলছে আমাদের শাহরগের থেকেও কাছে। কি আছে? কোরআন বলছো তো নাকি? বলুন, শুনেছেন তো? শাহরগের থেকেও কাছে আছে। রাসূলুল্লাহ কোথায় আছে? কোরআন কি জিজ্ঞেস করো না যে আল্লাহ তো শাহরগের থেকে কাছে আছে, তাহলে মুহাম্মদ রাসূল কোথায় আছে? কোরআন বলছে মুহাম্মদ রাসূল তোমাদের মুমিন মুমিনাদের জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহরগ আর জান খুব ভালো করে বুঝবেন। আল্লাহ যখন কোন জিনিসের মূল্য বাড়াচ্ছে, তুমি আমি যদি কমাই, তার মানে আল্লাহর বিরোধী, নবীর বিরোধী নয়। কথা বুঝছেন? তা আল্লাহ বলছে বান্দা, বান্দি তোর শাহরগের থেকেও কাছে আমি আছি, আর আমি আমার বন্ধুকে তোদের জানের থেকেও কাছে করে দিয়েছি। জান চলে গেলে ক সেকেন্ড বেঁচে থাকে ভাই? জান যদি চলে যায় ক সেকেন্ড, মানে জান যাওয়া মানে তো শেষ। কিন্তু শাহরগ যদি কেটে যায় তাও একটু ছটফট করে। আল্লাহ আমার আপনার নবীকে আমার আপনার কাছে ঠেলে দিচ্ছে কেন? ইনাকে ধরো, ইনাকে পিয়ার করো, ইনাকে দেখা যায়, ইনাকে ছোঁয়া যায়, ইনাকে শুকা যায়, ইনাকে অনুভব করা যায়। ইনার কাছে যে আসবে, ইনি তাদেরকে তৈরি করে আমার দিদারের জন্য জান্নাতে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সামান্য একটা পদের মালিকের কাছে গেলে তার আগে ট্রেনিং দেওয়া হয়। এই বাবা, সাহেবের সামনে একটু হাত বেঁধে দাঁড়াবি, একটু বুঝে কথা বলবি, বেশি ফক ফক করে কথা বলবি না, কেন পদের মালিক, তাই না? এক পদের মালিকেরই ঝাঁ যেত। হ্যাঁ, তাহলে ভাবো কোরআনে জিনাকে 99টা পদ, আর অনেক তাফসীরের কিতাবে আছে আল্লাহ 3000-এর উপরে পদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই तमाम কায়নাতের মালিক আল্লাহ, যিনি তোমাকে আমাকে মায়ের পেটে সুন্দর করে বানালেন, কত ক্ষমতা তিনার। সেই আল্লাহকে যখন জান্নাতে দেখবেন, তার আগে ট্রেনিং এর দরকার আছে না? হ্যাঁ, দেখলে কি করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে দেখতে হবে, এই টোটাল প্রস্তুতটা তৈরি করার জন্য যেমন আল্লাহ শানওয়ালা তিনার দিদারের জন্য সাজাতে গেলে আমাদের ঘরে শানওয়ালা নবীকেই দায়িত্ব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে যে নবী পাইনে সে দুনিয়াও পাবে না, আখিরাতও পাবে না। আর যে নবী পেয়েছে দুনিয়াও পেয়েছে, আখিরাতও পেয়েছে। আমাদের আদব কই নবীর উপরে? আর সাহাবাদের আদবের কথা শুনুন। এখন তো আমরা দাঁড়িয়ে সালাম দিলে অনেক ইখতিলাফ সমাজে ঘটে। আল্লাহ নবীজির হজ মাসে 1 লক্ষ কম বেশি সাহাবাদেরকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ তওয়াফ করতে গেছে, হজ করতে গেছে। কি মাসে হজ হয়? জোরে বলুন। সবাই আমরা জানি জিলহজ মাসে হজ হয়, কিন্তু সাহাবারা কি জানতো না? আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে মক্কা শরীফে গেলেন, ইহরাম পরলেন। হুদুদে হারামাইন শরীফে ঢোকার আগে ইহরাম পড়তে হয়। কেন পড়তে হয়? আমার আব্বা জান, আপনার আব্বা জান ইব্রাহিম নবী যখন কাবা শরীফে প্রবেশ করেছিল, আল্লাহ পাকের কাবাতে 2টো থান কাপড় পরে
পড়ে গিয়েছিল। তাই আমার আল্লাহ ইব্রাহিমের দেশটা বড় পছন্দ হয়েছে, তাই ইব্রাহিমের বাচ্চাদের জন্য কিয়ামত পর্যন্ত এটা আইন করে দিয়েছে, যখনই তোমরা হুদুদে হারামাইন শরীফে ঢুকবে, দামি দামি সেলাই করা জামা কাপড় সব কিছু খুলে দিয়ে দুটো থান চাদরের মতো থান কাপড় পরে আমার কাবা শরীফে আসো। কেন? এটা আমার ইব্রাহিমের ড্রেস ছিল, আমার বড় ভালো লেগেছিল। এখন আমরা যদি যুক্তি দেখাই, আমাদের দয়ালু আল্লাহ, আমাদের আব্বা ইব্রাহিমের সময় সেলাই করার মেশিন ছিল না, তাই তো থান কাপড় পরেছিল। আমাদের তো সেলাই করার মেশিন আছে। আমার আল্লাহ বা জানিয়ে দেয়, ওরে আমার বান্দা বান্দিরে, অত কোনো বাহানা চলবে না। আমার বন্ধুর ইয়াদগার, আমার বন্ধুকে স্মরণ করে তোরাও সর্বসময় যখনই আসবি এই দুটো থান কাপড় পরে আসবি। আরো জোরে বলুন সুবহান। আমাদেরকে অনেকে বলে ইসলামে সেলিব্রেশন নাই, ইসলামে ইয়াদ স্মৃতি বুঝি জিনিস নাই। আর আল্লাহ নিজে দেখুন ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা হলো হজ। ওই হজেতে আল্লাহ ইব্রাহিম নবীর স্মৃতি পালন করাচ্ছে। আর আমরা যখনই নবীর মাউলুদ শরীফ বানাই অনেকে সমস্যা হয়। কি হয় না? কেন? আপনার ভালো লাগে না, বানাতে হবে না, আমি বানালে আপনার অসুবিধা হয় কেন? আল্লাহ দেখুন ইব্রাহিম নবী স্মৃতি বানাচ্ছে। মক্কা শরীফে কি হয়, হজে কি হয়, আমি ওইদিকে যাচ্ছি না, আজকে গেলে অন্য কথা বলতে পারবো না। টোটাল হজটা 4 লাখ 5 লাখ টাকা খরচ করে কোন জায়গায় ইব্রাহিম নবীর স্মৃতি, কোন জায়গায় আম্মা হাজেরা স্মৃতি, কোন জায়গায় ইসমাইল নবীর স্মৃতি, এই তো হয়, অন্য কিছু হয়? এই হাজারে ছাপা মারওয়া ছোট না? কেন ছোট? বলুন কেন ছোট? আম্মা জান হাজেরা ছোট ছিল কেন? বাচ্চা ইসমাইলের পানির জন্য। আরে আমি তো পুরুষ মানুষ, আমার তো ছেলেও নেই, আমি কেন ছোট আল্লাহ? আর আমার বাচ্চা তো আনিনি। অত কথা না, আমার হাজেরা ছুটেছে, তুই ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার যদি স্মৃতি আল্লাহ বানাতে বলে, তাহলে আমার নবীর আসার দিনের জিন্দেগি স্মৃতিগুলো আমরা বানাতে পারি না? সমস্যাটা কোথায় জানেন? আমাদের দিল থেকে নবীর প্রেম আদর বার করতে চাইছে। যখনই বেরিয়ে যাবে, নামে তালপুকুর ঘটি দেবে না, নামে মুসলমান, সবাই মেরে যাবে, কিচ্ছু করতে পারবে না। আর ঈমান যদি থাকে, দেখলে ভয় করবে, কিচ্ছু করতে হবে না, তোমাকে দেখলেই ওর মধ্যে একটা ভয় তৈরি হয়ে যাবে। কেন? ঈমান এটা পাওয়ার। আল্লাহ নবীও কাবা শরীফে গেছে, নবী আমার ইহরাম করেছে, আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করেছে, হাজারে আসওয়াদে চুমা দিয়েছে, মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়েছে। বলুন তো দেখি মাকাম ইব্রাহিমে কি আছে? ওই ভাই জিজ্ঞেস করলে অসুবিধা হলে বলুন, এক ধার থেকে বলে চলে যাচ্ছি। তাহলে সরাসরি যান, মাকাম ইব্রাহিমে কি আছে? কার পায়ের চিহ্ন? বলেন না, আমার বাপের পায়ের চিহ্ন। লজ্জা লাগছে? ইব্রাহিম নবী কি আমাদের বাপ নয়? আমাদের আব্বা জানের পায়ের চিহ্ন। ওই পায়ের চিহ্নটা কেন হয়েছিল জানেন? হ্যাঁ, আমার নবীর মিলাদ করছিল ওই সময় পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা নবীর মিলাদের আলোচনা করলে অনেকে সমস্যা হয়। বাপ ইব্রাহিম ওই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর মাওলুদের আলোচনা করছিল, আর আল্লাহ পাথরকে বলছিল, পাথর আমার হাবিবের আলোচনা হচ্ছে, এই স্মৃতিটাকে তোর বুকে রেখে দে, কিয়ামত পর্যন্ত লোক আসবে, তোকে দেখবে, আর আমার হাবিবের মিলাদের সময় এই পাথরের স্মৃতি হয়েছিল, এটা প্রমাণ হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকেও আজকে আলোচনা নাই, ওদিকেও আজকে আলোচনা নাই, কিন্তু আমার এখানে একটা আলোচনা। ইব্রাহিম নবীর পায়ের ছাপ একটা পাথরের উপরে আছে, সেই পাথরকে সামনে রেখে কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে না? হবে না? বলুন হাজী সাহেবরা, বলুন পড়তেই হবে। কেন ভাই?
এখন একটু আল্লাহর ওলিদেরকে সম্মান করলে অনেক সমস্যা হচ্ছে অনেকে। আর এখানে তো ইব্রাহিম নবীর পায়ের ছাপ, আবার একটা পাথরে, সেই দিকে মুখ করে নামাজ পড়তেছে। তার মানে এখানে সেরেকের গন্ধ পাচ্ছেন না? কিছু হলেই বলে সেরেক 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 সেরেক, বলে না, বলে না, এইটা কি? আর কোরআন বলছে ওখানে নামাজ পড়তে হবে, নাই তার রহত অসম্পূর্ণ হয়ে যাবে। কি হাজি সাহেবরা পড়েছেন না পড়েন না? আমি তো পড়েছি। আমি শুধু পড়েছি তা নয়, ওইটাকে জড়িয়ে ধরে ওর কাছে তো চুমু দিয়েছি, নিয়ত করেছি আমার বাপের কদমে চুমু দিলাম। এবারে লোক ফতোয়া দিতে পারে সেরেক হয়ে গেছে, আর হয়ে গেছে, আর যা হয়েছে আমার সঙ্গে আমার আল্লাহর হয়েছে, তুমিও তো পেরেশান হচ্ছে কেন? হ্যাঁ, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? বাপের পায়ে যদি কেউ চুমু দেয় সে তার জান্নাতের দরজায় চুমু দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তার মায়ের পায়ে ঠোঁট লেগে চুমু দেয় সে তার জান্নাতকে চুমু দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাজারো বাপ মা কুরবান হয়ে যাক আমার ইব্রাহিম নবীর কদমে, ও কদমের দাম আরো বেশি। কথা বুঝছেন না বোঝেন না? এ সব আদব আর প্রেম বার করার বাহানা। আদব আর প্রেমকে বার করার বাহানা একটা। ভাইয়ের আমার ওই দিকেও আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে সাহাবারা নবীকে কত আদব করেছেন। দেখুন অন্ধকার হয়ে এসছে না, কি হচ্ছে? অসুবিধা হচ্ছে, মেঘ উঠেছে। তো মেঘ উঠলে কি হতে পারে? পানি হবে, ঝড় হবে, তুফান হবে। আচ্ছা, আপনি পালিয়ে গিয়ে রেহাই পাবেন? এখানেই থাকুন না। যদি বাজ পড়ে মরেন, নবীন মাম কি বলে, জল সাথেই মরবেন, তো কি হয়েছে? বেঁচে কেউ থাকবে না বাপ। আর পালিয়ে বাঁচা যায়নি। অনেকে বলে হুজুর, আমি অনেকে বলি দাঁড়িয়ে রাখ না, বলছে এখন দাঁড়িয়ে রাখা যায় হুজুর, চারিদিকে কি হচ্ছে? কেউ বলতে পারবি দাঁড়িয়ে থাকলে বেঁচে যাবি? অথচ রসুলের সুন্নাত দিয়ে মর না, রসুলের সুন্নাতটা নিয়ে মর। বুনো ওল টাইপের হয়ে আছে একজন, দাঁড়িয়ে চেয়েছে পুরো যেন বুনো ওল। আল্লাহ কত সুন্দর চেহারা দিয়েছে, তাতে রাসূলুল্লাহ সুন্নাত থাকবে, দেখতে কত ভালো লাগবে। রাখো আমার যুবকেরা, খারাপ ভেবনি, ভালোর জন্য বলছি, রাখো। তুমি আমি বুঝতে পারছি না কে আছে বলদিন এই বাজারে, আমার কটা খুঁজে পাচ্ছি না। আর একজনকে ধরে মারছে, একজনকে ধরে মারছে, আর সে বাজারেই তাকাচ্ছে, এখানে কি নেই নাকি, সবল হয়ে বসে বসে। আর সবটা যদি সুন্নাত থাকতো, যে মারতে এসছে সেও ভাবতো এই 200 আছে, আর আমিও ভাবতাম 200 আছে। কিছু মাথায় ঢুকছে না? ঢুকে নেই। রাসূলের সুন্নতে জিন্দেগি গড়ো, এমনি দেখবে ছোটখাটো পোকামাকড় গুলো এমনি মরে যাবে, কিছু করতে হবে না, এমনি মরে যাবে। আল্লাহ নবী সাহাবাদিওকে নিয়ে কাবা শরীফে কাজ করলেন। এ নজওয়ানেরা, ওখান থেকে নবী আমার মিনার জমিনে চলে গেলেন, ওখান থেকে আরাফা ময়দানে গেলেন, মুজদালিফা হয়ে মিনাতে ফিরে এলেন। 10ই জিলহজ কি হয় 10 তারিখে? সবাই জানেন কুরবানি, সাহাবারা জানে না? এবারে শুনুন, 10ই জিলহজ আল্লাহ নবী হেরাম অবস্থায় রয়েছে, কুরবানি দেবে, তারপরে নেড়া হবে, কুরবানি দিবার জন্য দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী মক্কাদি সাহাবাদেরকে লক্ষ্য করে হঠাৎ করে বলতে লাগলো, এ বাবা সাহাবারা, ওই যে শহর মক্কা দিকে দেখায়, ওই শহরটা কোন শহর? সাহাবা হুজুররা কি জানে না ওই কোন শহর? এই তো ওইখান থেকে হেরাম করে, ওখান থেকেই তো কাবা তওয়াফ করে এমন করে মিনাতে এসেছিল, ওখান থেকে আরাফায় গিয়েছিল, ওখান থেকে মুজদালিফা হয়ে মিনার জমিনে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ ও নবী ভালো জানে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী আবার বলতে লাগলেন, এটা কোন দিন, আজকে কোন মাস, আজকে কত তারিখ? সাহাবারা কি জানতো না? আমরা তো হজ করতে এসেছি, এহরাম অবস্থায় রয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস, আজকে কুরবানির দিন। সাহাবারা এসব কিছু বলেনি, সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ ও নবী ভালো জানে।
সাহাবা হুজুররা জিজ্ঞেস করছে, হজ হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে, পরে কোন এক সাহাবা ভাইদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা আপনারা তো জানতেন ওটা মক্কা, কেন কোরআনে মক্কা বলা আছে, কথা বুঝে আসছে, ওটা তো মক্কা, তাহলে আপনারা জানতেন তাও বললেন না কেন? সাহাবা হুজুররা বলছেন, আমরাও জানি কোরআনে মক্কা আছে, কিন্তু আমার নবীর কি ইরাদা ছিল সেটা তো জানি না। আমরা মক্কা বলতাম, আর নবী যদি বলতো আজ থেকে মদিনা, তো মদিনাই হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা দেখুন নবী সম্বন্ধে, কোরআনে আছে মক্কা, তারপরও সাহাবাদের আকীদা, হ্যাঁ কোরআনে আছে জানি, রাসূল যদি বলে আজ থেকে এটা মদিনা, তো মদিনাই হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আল্লাহ পাক আয়াত নাজিল করে জিবরাইলকে পাঠিয়ে আল্লাহ বলে দেবে, হাবিব যখন মদিনা চেয়েছে, মক্কা আজ থেকে নয় মদিনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সাহাবাদের আকীদা, নবীর উপরে আদব। এটা আমরা জানি এটা জিলহজ মাস, আজকে কুরবানির দিন, কিন্তু আমার রাসূলের কি ইরাদা আছে আমরা জানি না। আমরা বলবো জিলহজ মাস, আর রাসূলুল্লাহ বলবে না আজ থেকে মুহররম, আজ থেকে মুহররমই হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নবীর সঙ্গে কথা টক্কর হয়ে যাবে, এটা আমরা চাই না, বিয়াদবি হবে। আমাদের মধ্যে আদব আছে, এই জন্য আমাদের এই দুর্দশা। নাহাই সাহাবাদের অল্প সংখ্যা থাকার পর মুতার যুদ্ধে মাত্র 3000, ওদিকে 1 লক্ষ বা 2 লক্ষ, তাও সাহাবা হুজুরদেরকে আল্লাহ কামিয়াবি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এত এই অবস্থা কেন? ঈমান ঠিক করুন, রাসূলুল্লাহকে পিয়ার করুন, ভালোবাসুন। আল্লাহ নবী, নবী দয়া নবী, আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছেন। মানেন না, মানেন না? হাত তুলে তুলে বলুন, মানেন না, মানেন না? কারা মানেন? নবী হায়াতুন নবী, হাত তুলুন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী রওজা মুবারকে হায়াতুন নবী, নবী আমার বারযাখে হায়াতে রয়েছে, এটাকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। এ আমাদের ঈমানকে লুটা জন্য সমাজে একদল ওই জালিমরা অর্থ দিয়ে লোককে ছেড়ে দিয়েছে। তাই নবী পাকের সঙ্গে প্রেমের সম্পর্ক করুন, নবী পাকের আদবের সম্পর্ক করুন, নবী পাকের মাকামকে বুঝুন, নবী পাকের আজমতকে বুঝুন, ঈমানটা ঠিক করুন। যারা আমার নবীর গোলাম হয়, পৃথিবীর কোন শক্তি নেই তাদেরকে মিটাতে পারে। এর একটা ছোট্ট নমুনা বলে দিয়ে যাচ্ছি। আল্লাহ নবীর একজন খাদেম ছিলেন, একদিন কোন কারণে রাস্তা ভুলে গিয়ে তুর সফরেতে এক জঙ্গলের মধ্যে চলে যায়। কিছুটা যাবার পর একটা হিংস্র বাঘের সামনে দেখা হয়ে যায়। ওই বাঘটা আগিয়ে আগিয়ে আসছে, নবী পাকের খাদেমটাকে খাবে বলে ওই খাদেম জবান দিয়ে বলতে লেগেছে, হে আল্লাহ বাঘের সৃষ্টি রে, আমাকে তোমার জন্য আল্লাহ রিজিক করে রাখে, তাহলে তুমি তো অবশ্যই খাবে। তবে শুনে রেখে দাও, আমি নবী পাকের দরবারে খাদেম, যদি তুমি আমাকে খেয়ে ফেলো তাহলে নবীর দরবারে খিদমতটা কে করবে? আমি রাস্তা ভুলে চলে এসেছি। কিতাবের মধ্যে লেখা আছে, ওই বাঘটা নিজের লেজ দিয়ে ওই সাহাবীর হাতে জড়িয়ে ধরে, যেমন অপরিচিত মানুষের হাত ধরে দেখিয়ে দেওয়া হয়, এই লেজ দিয়ে টেনে টেনে জঙ্গলের বাইরে বার করিয়ে দেয়। এই যুবকেরা, নবীকে দিলে আনো, নবীর আদর তৈরি করো, নবীকে পিয়ার করো, নবীকে ভালোবাসো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে। 72 দল নামাজ পড়ো জাহান্নামে যাবে, 72 দল রোজা রেখো জাহান্নামে যাবে, 72 দল হজ করো জাহান্নামে যাবে, 72 দল রোজা দাড়ি টুপি রেখো জাহান্নামে যাবে, 72 দল কোরআন পড়ো জাহান্নামে যাবে, 72 দল মসজিদ মাদ্রাসা করো জাহান্নামে যাবে, 72 দল দ্বীনের প্রচার করো জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হুজুর কি কারণে? আল্লাহ নবী বুখারীর মধ্যে জানিয়ে
দিয়ে দিচ্ছে, তাদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার আদব মর্যাদা প্রেম থাকবে না। সব টাকার পরও তারা বেঈমান হয়ে যাবে, তারা জাহান্নামে চলে যাবে। খুব ভালো করে বুঝবে, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, কোরআন তেলাওয়াত ঈমান নয়, মসজিদ বানানো মাদ্রাসা বানানো ঈমান নয়। এগুলো সব ঈমানের মধ্যে। ঈমানের মধ্যে নামাজ পড়লে আমল হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে আমল হয়, যাকাত দিলে আমল হয়। এগুলো সব আমল। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে আছে, ওই দাড়ির কিছু দাম নাই। শিখ পাঞ্জাবিদের মাথায় পাগড়ি আছে, ওই পাগড়ি সুন্নাত নয়। মনে রাখবেন, ঈমানদার যখন দাঁড়িয়ে রাখে ওটা সুন্নাত রাসূল হয়। ঈমানদার যখন নামাজ পড়ে ওটা তখন আমল হয়। ঈমানদার যখন রোজা রাখে ওটা তখন আমল হয়। ঈমান হলো চাকরি পাওয়া, চাকরিতে জয়েন হওয়া। নামাজ রোজা হজ যাকাত হলো তোমার ডিউটি। তুমি চাকরি পাওয়ার পরে ডিউটি করলে আমার আল্লাহ মাইনে দেবে, কি দেবে? চির শান্তির জান্নাত মেহমান খানায় রাখবে। আর ঈমান নেই, চাকরি নেই, ডিউটি করে গেলে মাইনে কেউ দেবে না। কেননা দুনিয়া জমিনও যদি কেউ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভলেন্টিয়ারের কাজ করে বা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করে, সে যদি চাকরি না পায় মাইনে দেবে না। কেউ যদি কারো দপ্তরে গিয়ে কাজ করে দেয়, সে যদি চাকরি না পায় মাইনে দেবে না। এই ঈমান আগে আনো, তারপরে নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করো। যদি অল্প করে যেতে পারো ওই অল্পটাও সাথে যাবে। আর তাহাজ্জুদ করেছো, রোজা রেখেছো, হজ করেছো, 50 বার হজ করেছো, 50 বছর তাহাজ্জুদ পড়েছো, 50 বছর 5 ওয়াক্ত নামাজ পড়েছো, শুধু একটা বার আমার নবীর গলার আওয়াজের থেকে যদি আওয়াজটা বেশি হয়ে যায়, আল্লাহ কোরআনে জানাচ্ছে সব আমল বরবাদ হয়ে যাবে। ভেবে দেখো নবীটা কে, আমাদের কি মর্যাদা আল্লাহ দিয়েছে। আজকে সমাজে সেই নবীকে ছোট করা হয়, সমাজে সেই নবীকে আমাদের মতো বানানো হয়, সমাজে সেই নবীর প্রেম ভালোবাসা থেকে সরানো হয়। এই ঈমান না থাকার দরুন আজ আমাদের এই দুর্দশা হয়ে যাচ্ছে। এই পৃথিবীর জমিনে যদি ইজ্জতওয়ালা হতে চান, মাথা তুলে যদি বাঁচতে চান, পরকালে যদি আল্লাহ পাকের দিদার পেতে চান, জান্নাতে যদি যেতে চান, তাহলে যতদিন বাঁচবেন প্রতিজ্ঞা করে নেন, আমি রাসূলুল্লাহর জন্য বাঁচব, নবীর হাসিতে হাসবো, নবীর কান্নায় কাঁদবো। আমাদের লক্ষ্য একমাত্র থাকবে মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। अल्लाह खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবীর যে কত বড় মাকাম, আমার রাসূল আল্লাহ ছাড়া কে জানে। এই যে আমরা দরুদ পড়ি না, হ্যাঁ, আল্লাহ পাক আয়াতের প্রথমে কি বলছে? ইন্নাল্লাহা, बेशक मैं खुदा व मलाइकतहु, साथ में मेरे फरिश्तों भी युसल्लूना अलन नबी, নবীর উপরে দরুদ পাঠায়। আল্লাহ দরুদ পাঠায়, তার মানে কি শুনছেন তো নাকি? ইমাম বুখারী বলছে আল্লাহ দরুদ পাঠানো হলো এটা। আল্লাহ, আমরা যেমন নিচে একটা মাহফিল করেছি, আল্লাহ আরশে আজিমের উপরে মাহফিল বানায়, আসমানের জগতে বানায়। সেই মাহফিল আল্লাহ তৈরি করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শান যেমন, ওই মাহফিলের মেম্বার তৈরি হয় সেরকম শানওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ কুদরতি ভাবে খিতাব করেন, আলোচনা করেন, আর ফেরেশতারা সব বসে বসে শোনে। আল্লাহ কি করে? নবীর শান মর্যাদা মাকামকে বাড়ায়, আর ফেরেশতারা শুনতে থাকে। এটা হলো আল্লাহর দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইলে একটা অপশন আছে, দেখবেন আপডেট, শুনছেন তো নাকি?
আপডেট আছে না? আচ্ছা, আপডেট করলে কি হয়? নতুন নতুন আরো অপশন ভার্সন আছে, তাই না? এটা কখনো সখনো আসে। আমার নবীর মাকাম সর্ব সেকেন্ড, সর্ব ওয়াক্ত, সর্ব সময় আল্লাহ বাড়াতেইছে, 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 বাড়াতেইছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে হাত মুঠো করে বলুন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হ্যাঁ, আমরা হুজুর হাজির আছি গোলামরা, ঠিক না বে ঠিক গো? নবীকে প্রেম করো, বারবার বলে যাচ্ছে নবীকে ভালোবাসুন। আমাদের ভালোবাসা কমে গেছে, দূরত্ব হয়ে গেছে, কথা বুঝছেন না? আমরা অনেকে মনে করি যে আল্লাহ সাহায্য আসছে না কেন, মনে করি না? করি। আরে সাহায্য আসবে কি করে? যে খাল, যে নালা, যে রাস্তা দিয়ে রহমতের পানিটা আসে, রহমতের সাহায্য আসে, ওই খাল, ওই ড্রেন, ওই রাস্তায় দেখুন ময়লা পড়ে পড়ে ভর্তি হয়ে গেছে। আমরা ভাবছি সাগর শুকিয়ে গেছে, আমার পুকুরে পানি আসে না কেন? ভাবছেন না? না, সাগর শুকাবার জিনিস নয়, সাগর সাগরই আছে, আল্লাহ আল্লাহ আছে। তোমার আমার মধ্যে রহমতের পানি আসার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। ওই রাস্তাটা কি? মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমের রাস্তা, আদবের রাস্তা, এই যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার জন্য আর রহমতের পানি আসছে না, সাহায্য পাচ্ছি না। জোরে মহব্বতের রাস্তা জোড়ো, পরিষ্কার করো। নবীর উপরে যে ভক্তি ভালোবাসা নেই, এই যে নোংরা গুলো পড়ে আছে, নোংরা সরাও, দেখবে আবার মহব্বত আসবে, আবার সাহায্য আসবে। আল্লাহ কি আসবে না? আসবে না? হ্যাঁ, তুমি তৈরি হও, তৈরি না হতে পারলে কি করে হবে? হ্যাঁ, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी मंजिल आगे नबी जाने खुदा जाने। জিবরাইল বলছে সিদরাতুল মুনতাহা থেকে আগে আর কত রাস্তা আছে নবী জানে, খোদা জানে। এখন যদি কেউ মুফতি মাওলানা সেজে এই কথাকে যদি বলে রাসূলুল্লাহ জানেন, আল্লাহ জানে, জানতে হবে এ হলো ওই আমাদের জানের দুশমনদের দলের লোক, সেজে বসে আছে মুসলমান। কথা বুঝে আসছে? ৭২-এ ৭৩ নয় ৭২-এ, হ্যাঁ, একটা নয় ৭২-এর লোক। কথা মাথায় ঢুকছে? বা হ্যাঁ, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, अशर होगा या नहीं होगा, अशर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। हमें तो सुरखरू होना है आका के निगाहों में, हमें तो सुरखरू होना है आका के निगाहों में, ज़माने का है काना शेर, ज़माने का है काना शेर, बुरा जाने भला जाने। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। अल्लाहुम्मा सल्ली
আলা। আমার বাপ জানেরা, অসুবিধা হচ্ছে আপনাদের? আওয়াজ দিয়ে বলুন, অসুবিধা হচ্ছে? রাসূলুল্লাহর কথা শোনাচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কোরআন খুলে দেখুন, যত আয়াত আল্লাহ নাজিল করেছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা বলেছে, সব আয়াত আল্লাহ মদিনাতে নাজিল করেছে, মক্কাতে একটাও নয়। কারণ কি? কেন মক্কায় শুধু ঈমানদার ছিল না, হাজারো কোয়ালিটি ছিল। আম সমাজের সাথে আল্লাহ যখন কথা বলেছে, আয়াত নাজিল করেছে, ওহী নাজিল করেছে, তখন ইয়া আইয়ুহান নাস বলেছে, সেখানে আল্লাহ তাওহীদের কথা বলেছে, শান মর্যাদার কথা বলেছে, আল্লাহর একত্ববাদের কথা বলেছে। আর যখন সবাইকে বাদ দিয়ে শুধু ঈমানদার গুলো এক জায়গায় হয়েছে, তখন আল্লাহ মুহাম্মদ রাসূলের কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো ঈমানদার নাকি? এখানে বেশি বেশি করে নবীর কথা শোনানো দরকার। প্রত্যেকটা মসজিদে 4টে সপ্তাহ আছে, কমসে কম 3 সপ্তাহ নবীর কথা বলা দরকার, 1 সপ্তাহ বাকি বিষয় বলা দরকার। বাকি সব জায়গায় যদি খুঁতখুঁত হয়েও যায়, আল্লাহ পাক চালিয়ে দেবে, কিন্তু রাসূলুল্লাহর শানে যদি যাররা পরিমাণ ভুল হয়ে যায়, সব গেল। শুনছেন তো নাকি? চিনবেন কি করে? মুমিন না মুনাফিক চিনবেন কি করে? নামাজ দিয়ে। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে না পড়েন? বলুন। নামাজ দিয়ে জুলখাইসরা তামিমি নামাজ পড়েছে না পড়েন? নামাজ দিয়ে চিনা যাবে না বা চিনতে গেলে মুহাম্মদ রাসূলকে আনতে হবে। নবী শান মর্যাদা আছে কিনা। আর একটা জিনিস চিনার লক্ষণ, সেটা হলো কি? নবীর পাগল যারা, যাদেরকে আশিকে রাসূল বলা হয়, আল্লাহ ওয়ালা, ওলি আউলিয়া, এদেরও মহব্বত আছে কিনা দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো অনেকে গৌস পাককে মানতে চায় না, অনেকে সুলতানে হিন্দকে মানতে চায় না, অনেকে মুজাদ্দিদ আল-কিসানিকে মানতে চায় না। আছে না? না। হাই 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 হাই, জুম্মায় জুম্মায় 1 সপ্তাহ দিন পেয়ে যা লাপালাপি করছে, বাপরে বাপ। অথচ বিশ্ব দিন পেয়েছে আল্লাহর ওলিদের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওলিদেরকে অস্বীকার করছে। এগুলো হলো তাদের দলের লোক যারা আমাদের ঈমানের জন্য ভয় করে, তারা এদেরকে পাঠায় ঈমানটাকে চুরি কর। কথা বুঝছেন? ঈমানটা আগে চুরি করে লিয়া। আমার কথাই কি আপনারা বেজার হচ্ছে? তাই মনে রাখবেন, ওলি আউলিয়াদের ভালোবাসবেন, প্রিয়ার করবেন। কেন ওলি আউলিয়ারা আমাদেরকে নবী চিনিয়েছে। আল্লাহর ওলিদের কাছে গেলেই দেখবেন রাসূলুল্লাহর দরুদের কথা বলে। বাবারা দরুদ পড়ে, বাবা দরুদ বেশি বেশি করে পড়বে, দরুদের কথা বলে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা আলোচনা করছে কি দেখবেন। লক্ষ লক্ষ উলামা আছে যারা দেখবেন মাসের মাস হজ করছে, নবীর শান নিয়ে বলতে চাই না, মর্যাদা নিয়ে বলতে চাই না, নবীর আদব নিয়ে বলতে চাই না। এই উম্মতকে নবী দেয় না। আরে এই উম্মত পিপাসায় রয়েছে। এই উম্মত নামে তালপুকুর ঘটি ডুবছে না। এই উম্মত নামে এতে কোনো রস নাই, প্রেম নাই, মহব্বত নাই। এজন্য আজকে উম্মতের এই দুর্দশা হয়েছে। এই উম্মতকে রাসূল চিনাও, এই উম্মতকে রাসূলের প্রেম দাও, এই উম্মতকে রাসূলের আদব শিখাও। তাই মাসকে মাস হজ হচ্ছে, ফলো করে দেখুন রাসূলুল্লাহ নিয়ে আলোচনা করছে কিনা। শুনছেন তো নাকি? কি বলছেন? শুনছেন তো? হ্যাঁ, সব বিষয়ে আলোচনা করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পাক নাপাক, পাপ কি বলে, পর্দা কুশি, সব আলোচনা করতে হবে। কিন্তু 1 মাস যদি প্রতিদিন জলসা করে, 10 দিন অন্য বিষয় আলোচনা করবে, 20 দিন নবী নবী করবে, জানবে এক লাইনের বক্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ও 1 মাসই বিভিন্ন সাইডে আলোচনা করছে, নবী চিনাতে চাইছে না। আর যদিও নবীর হাদিস বলে, তখন একটু কলা রাসূলুল্লাহ বলে। শুনছেন না শোনেননি? জানতে হবে কোন লোক গুমরাহ। ওই 72 কি বললাম? আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা? তাহলে বলুন ছেড়ে দিন। আমি তো আপনাদের ঘরে রাসূল চিনাতে চাইছি, কারণ আমি এতটুকু বুঝি।
এতটুকু বুঝি, পৃথিবী পরিমাণও যদি গুনাহ করে তারপরও কেউ লিখে দিতে পারবে না ইসলাম দেও জাহান্নামে। পারবে? কারো দম আছে। কিন্তু কেউ যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক বলার জন্য একটু ঠাট্টাই আর কি করে, আমার জুতা মুবারক হয়ে গেল, পৃথিবীর কে পারবে না পারবে জানি না, আমি আব্বাস সিদ্দিকী কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করে লিখেছে ইসলাম মেরে দেব, ও সারা জীবন জাহান্নামে থাকবে, ঢুকবে আর জীবনে বেরোবে না। শুনছেন না শুনেন না? আরে দিনটাকে বোঝেন, ইসলামটাকে বোঝেন। প্রত্যেক মানুষ আমরা যা কিছু করি একটা লক্ষ্য থাকে, আমার আল্লাহ কায়নাত করেছে, লক্ষ্য হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা একদল প্রকাশ্যও বলে বিরোধী করে বেড়াচ্ছে না, বেড়ায় না। এই সাহস কি করে পাচ্ছে? আমাদের জন্য, আমাদের সেই প্রেম নেই। আর আবু বকর সিদ্দিক যখন আমিরুল মুমিনিন হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন, মুসাইলামাতুল কাজ্জাব আজান দিচ্ছে 5টা পর্যন্ত হওয়ার কথা, বা আর 20 মিনিট আছে, একটু বলি। আজকে নামাজের ওয়াক্ত শেষ হচ্ছে 5:35-এ, তার মানে আমি শেষ করার পর 35 মিনিট আসরের ওয়াক্ত থাকবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, রাসূলুল্লাহর প্রেম আদব শিখুন। অনেকের তো ধারণা নামাজে নবীর কথা মনে পড়লে নাকি নামাজ হয় না, নাউযুবিল্লাহ মিন জালিক। আর আমার নবীর নামাজ শুনবেন, একটু বলবো আমার নবীর নামাজ। আমার নবী নামাজ পড়েছে, সাহাবারা পিছনে ইক্তেদা করছে, নবী ইমাম সেজদায় গেছে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, 3 বার পড়া কম সুন্নাত, 3 বার কম সে কম পড়তে হবে। মাথা তুলছে না রাসূলুল্লাহ, অনেক দিন হয়ে যাচ্ছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে এক সাহাবী বলছে, আমার বড় টেনশন হয়ে গেল, আরে জালিমরা কি ঢুকে রাসূলুল্লাহকে ক্ষতি করে দিল নাকি? এই নামাজ অবস্থায় আস্তে আস্তে দেখছি। শুনছেন? মাথা তুলছে না কেন? সাহাবী বলছে, আমি চেয়ে দেখি হাসান হোসেন হুজুর নবী পাকের পিঠে বসে লাফাচ্ছে। জোরে বলুন। কেউ যদি মনে করে হাসান হোসেন ছেড়ে জান্নাতে যাব, এই রকম দিন যদি কেউ শিখায়, ওই দিন শিখতে আমি রাজি নয়। হাসান হোসেনকে নিয়ে জান্নাতে যাব, ওই দিনের সাথে আমরা আছি। হাই 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 হাই, 5 ওয়াক্ত নামাজ, একদিন তাহাজ্জুদ করে যদি মনে করো দিনের পিছু করে ফেলেছি, না বাপ, না না না। 72 জনকে কারবালায় শহীদ করিয়েছে, 72টা লাশকে কাঁধে করে নিয়ে তাবুতে নিয়ে এসেছে, আর প্রত্যেকবারে আসমানের দিকে চেয়ে বলেছে, আল্লাহ আপনি খুশি তো? আপনি খুশি তো? আল্লাহ এই কুরবানিকে আপনি কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে তুমি আমি একটু নামাজ পড়ে যদি বলি আমি বিরাট কিছু করে ফেলেছি, রোজা রেখে বলি বিরাট কিছু করে ফেলেছি, না 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 না, 10 মিনিটের নিঃশ্বাসের দাম দিতে পারবে? 10 মিনিটের নিঃশ্বাসের দাম কত কোটি সেজদা হলে 10 মিনিটের নিঃশ্বাস মিটবে? কেউ দিতে পারবে? পুরো পৃথিবী দান করে 10 মিনিটের নিঃশ্বাসের ঋণ কিসের বলছেন? আপনি নামাজ পড়ছেন, সেজদা করিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা ডিউটি আল্লাহ করাচ্ছে, শুকরিয়া আদায় করুন খোদা। আগে চাকরিতে জয়েন হন, রাসূলুল্লাহর প্রেম আদব ঠিক করুন দিলে, নাই সব বেকার। তো সাহাবী বলছে, হাসান হোসেন রাসূলুল্লাহর নানার পিঠে উঠে চুল মুবারক ধরেছে, ধরে পিঠের উপরে এ করছে, আর আল্লাহ নবী সিজদা পড়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। মাথা তুলছে না নবী, কেন তোলেন নবী? বলুন বলুন বলুন, নবী দিলে কে আছে? তো বলুন না, নবীর নামাজ হয় না? রাসূলুল্লাহ আমার দিলে যদি এলে নামাজ না হয় বলেন, তা রাসূলুল্লাহ দিলে তো হাসান হোসেন ঢুকে গেছে, কি হবে? এরা আমাদের ঘরে কি করতে চাইছে বুঝতে পারছেন? শুধু রাসূল থেকে সরিয়ে দাও, রাসূলটা থেকে সরিয়ে দাও, তাহলে কি হবে? অরিজিনাল পাওয়ার শেষ। আর পাওয়ার যখন শেষ হবে, চোখের সামনে মসজিদ ভেঙে শেষ করে দেবে কিছু করতে।
করতে পারছো? এত সহজ নয় বাপ। আর আবু বকর সিদ্দিকের সামনে যখন এলো কি মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য ঠিক করেছে, নিজেকে নবী দাবি করেছে, খাতমে নবুয়াতের বিরোধী করেছে। সিদ্দিক আকবর মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিলেন, নবীর অনুসারীরা, নবীর খাতমে নবুয়াতের শানকে বাঁচাবার জন্য চলো ওই জালিমকে বিচার করতে হবে, ওর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। 10,000 যুবক সাহাবা বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামে পাঠিয়ে নবীর খাতমে নবুয়াতের রিসালাতের ঝান্ডাকে তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি? নবীর দুশমনকে আন্ডা ভাজা করে খাওয়াচ্ছি। খান মলি সাহেব, খান খান, বেশি করে খান। কথা কি খারাপ নিচ্ছে? আমি বাপ এই ধরনেরই ওয়াজ করি বাপ, আমার এইটাই কাজ, এইটাই কাজ। যদি আমার মালিক রাজি হয়ে যায় যে আমার বন্ধুকে ভালোবাসে, দেখ এই ফারিস্তারা, এই আমার ফারিস্তারা, ওই দেখ আব্বাস সিদ্দিকী আমার বন্ধুকে ভালোবাসছে, দেখ, এই বলে যদি খুশি হয়ে যায়, এই আশাই নবী নবী করছি বাপ। আপনারা খারাপ নিচ্ছেন না? আল্লাহ নবী সাহাবী বলছে, আমি আস্তে আস্তে হাত বাড়াচ্ছি, হাসান হোসেনকে পিঠ থেকে নামাবো, আর আল্লাহ নবী বগলের ভেতর থেকে হাত দিয়ে ইশারা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নামাজ শিখাচ্ছ, নবীর থেকে বেশি জানো? নবী তো মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, দান করবে নবী দেখো, যাকাত দেবে নবী দেখো, কন্যার বিয়ে দেবে নবী দেখো, সংসার করবে নবী দেখো, অর্থনীতি করবে নবী দেখো, ব্যবসা করবে নবী দেখো, রাজনীতি করবে নবী দেখো, রাষ্ট্র চালাবে নবী দেখো, যা কিছু করবে নবী 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 ছাড়া অন্য কারোরটা চলবে না। আব্বাস সিদ্দিকী চলবে না, যদি আব্বাস সিদ্দিকী নবীর কথা দেয় লিয়া যাবে, আমার কথা চলবে না। মুফতির কথা চলবে না, মুফতি যদি নবী বলে তবে লিয়া যাবে। ইমামের কথা চলবে না, ইমাম যদি নবীর কথা বলে তবে চলবে। ইমামে আজমের কথাও চলবে না, ইমামে আজম নবীর কথা বলেছে তাই চলছে। ইমাম শাফি নবীর কথা বলেছে তাই চলছে, ইমামে হাম্বল নবীর কথা বলেছে তাই চলছে। কথা বুঝে আসছে? কারো কথা চলবে না। শরিয়াত হলো হাবিবুল্লাহ আর কালামুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে তো? হ্যাঁ। আর কোরআনটা কি? কোরআন হলো নবীর লাইফ স্টাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? কোরআন নবী নবী হওয়ার জন্য নবীর পক্ষে সাপোর্ট, দলিল। কোরআন নবীকে মান, মর্যাদা, শান কি দিয়েছে ওইটাই কোরআন বলছে। আর কোরআন আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাককে প্যার করুন, যিনি আজ রওজা মুবারকে তোমার আমার জন্য কাঁদে। এদিন যখন মদিনার উপরে হামলা করেছিল, খুব ভালো করে শুনবেন, এজিদ মদিনার উপরে যখন হামলা করেছিল, এজিদ 3 দিনের জন্য মদিনা নববী শরীফকে দখল করে নিয়েছিল। ওই মদিনা নববী শরীফের মধ্যে খচ্চর গাধাকে বেঁধে পেশাব পায়খানা করিয়েছিল, নামাজকে বন্ধ করে দিয়েছিল, ইকামত আযানকে বন্ধ করে দিয়েছিল। এজিদ বাহিনী মদিনা নববী শরীফকে দখল করে নিয়েছিল। আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, এজিদ বাহিনী দখল করার আগে তিনি মসজিদ থেকে বেরোবার আগে দখল করে ফেলেছিল। তাই তিনি নিজের জান বাঁচাবার জন্য আল্লাহ নবীর রওজা মুবারকের ভেতরে ঢুকে যায়। আর তার আম্মা জান আয়েশা হুজুরের ঘর যেটা, ওই সোনালী জারির ভেতরে যে নিজের জান বাঁচাবার জন্য ঢুকে যায়। 3 দিন পরে তুর্কি সৈন্যরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈন্যরা, তারা এজিদ বাহিনীকে হাঁটিয়ে দিয়ে মদিনা নববী শরীফের আবরু ইজ্জতকে ইবাদত করে। তখন এই সাহাবী বেরিয়ে আসে, 3 দিন ওখানে বন্দী ছিল। ওই সাহাবী বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, 3 দিন মদিনা নববীতে আযান হয়নি, ইকামত হয়নি, নামাজ হয়নি, কিরাত হয়নি, কোনো কিছু হয়নি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী রওজা মুবারকের ভেতর থেকে 3 দিন আযান, ইকামত, কিরাত ও নামাজ হতেছিল। আরো জোরে বলুন সুবহান। আমাদের
নবী নূর নবী, আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী মেহেরাজ